আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন। আজকে আমি মহিনুর কম্পোজিশনের ফরম্যাট নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই কম্পোজিশন পারলে, এই ফরম্যাট বুঝতে পারলে আর কোনো ফরম্যাট অর্থাৎ আর কোনো কম্পোজিশন এক্সট্রা করে গাইড থেকে মুখস্থ করতে হবে না। এই কম্পোজিশন দিয়ে তোমাদের সকল কম্পোজিশন শেষ হয়ে যাবে, যেমন টিপ প্লান্টেশন, রিডিং নিউজ পেপার, তারপরে হয় কি এই আলি রাইজিং হতে পারে, তারপর যত কি হয়ে যাবে শেষ হয়ে যাবে। ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং বুক, রিডিং নিউজ পেপার সবকিছু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের কম্পোজিশনের মাধ্যমে। এই কম্পোজিশন লিখতে প্রথমে আমরা লিখব ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা। বাংলা রচনা লিখতে গেলে আমরা যে ভূমিকা লিখি প্রথম, এই ভূমিকা অর্থাৎ আমাদের ইংলিশ হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে আমাদের এই কম্পোজিশন শুরু করতে হবে। এই ইন্ট্রোডাকশন অর্থাৎ তোমার প্রশ্নের মাঝে যে টপিকটা আসবে ওই টপিকটার জন্য তুমি গাইড থেকে, যেমন হচ্ছে ইম্পর্টেন্ট গুলা হচ্ছে কি, যেমন হচ্ছে টিপ প্লান্টেশন হতে পারে, রিডিং নিউজ পেপার হতে পারে, ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে, আর্ট, এগুলা তুমি তোমার গাইড থেকে ইম্পর্টেন্ট দেখে দেখে ইন্ট্রোডাকশনের জন্য 2-1 লাইন মুখস্থ করে নিবা। মুখস্থ করার পরে তোমরা তারপরে বলবা এম মানে টপিক, অর্থাৎ তোমার প্রশ্নের মাঝে যে বিষয়টা আসবে এই এন এর জায়গা তুমি ওই নামটা অর্থাৎ এই নেমটা অর্থাৎ ওই বিষয়টা লিখবা। লেখার পরে লিখবা, মনে করো আমি ধরে নিলাম টি প্লান্টেশন, তাহলে আমি বলবো টি প্লান্টেশন ইজ এ ভেরি এসেনশিয়াল থিং ইন আওয়ার লাইফ অর সোসাইটি। অর্থাৎ এখন তো টি প্লান্টেশন লাইফ আর সোসাইটি দুটোর মাঝে কাজ করানো, ধরে নিলাম সোসাইটি, অর্থাৎ টি প্লান্টেশন ইজ ভেরি এসেনশিয়াল থিং ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ ইজ ভেরি এসেনশিয়াল খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, থিং মানে বস্তু, ইন আওয়ার লাইফ অথবা সোসাইটি। টি প্লান্টেশন হচ্ছে আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বস্তু অথবা আমাদের সমাজের জন্য। তারপরে দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ, মানে আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে ওই সাজেস্ট, যেমন এডুকেশন, যেমন শিক্ষা, ফ্যামিলি এডুকেশন, নারী শিক্ষা, টি প্লান্টেশন গাছ লাগানো, তারপরে হচ্ছে বৃক্ষরোপণ, রিডিং বুক বই পড়া, রিডিং নিউজ পেপার পড়া, ফিজিক্যাল এক্সারসাইজ, এরকম অনেক কিছু আছে এটসেট্রা। হ্যাঁ, এন তোমার প্রশ্নের মাঝে যে টপিকটা থাকবে এন এর জায়গায় তুমি ওই টপিকটা লিখে দিবা। মনে করো আসলে টি প্লান্টেশন লেখা, টি প্লান্টেশন এটসেট্রা, অর্থাৎ টি প্লান্টেশন ইজ ওয়ান অফ দি, তারপরে লেখা টি প্লান্টেশন হচ্ছে তাদের মাঝে একটি, অর্থাৎ এইভাবে আমার যে ইন্ট্রোডাকশন আছে, আমার ইন্ট্রোডাকশনটা কি হয়ে যাবে, আমার ইন্ট্রোডাকশনটা শেষ হয়ে যাবে। আর তারপরে দাপ লিখে রাখছি, এই দাপটা তুমি যে টপিকটা বিষয়ে, টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষার জন্য ওই দাপগুলা মনে করো আসতে পারে টি প্লান্টেশন, হ্যাঁ, তার রিডিং নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে আর আসতে পারে ইন ফেভারিট হবি, ইমিন লাইফ। হ্যাঁ, এগুলা দেখে ইম্পর্টেন্ট দেখে তুমি গুরুত্বপূর্ণ 2টি প্যারা তুমি নিজ দায়িত্বে শিখে নিবা। তাহলে তুমি যত মার্ক থাকবে 100% মার্ক না পেলেও 90% মার্ক পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাই তোমার নিজ দায়িত্বে 2টি প্যারা কি করবা, শিখে নিবা। তারপরে তুমি যে 4 নম্বর প্যারাটা, এই 4 নম্বর প্যারাটা লিখবা ইম্পর্টেন্স অফ এন, অর্থাৎ ইম্পর্টেন্স অফ সাবজেক্ট, যেই সাবজেক্টের উপর তোমার কম্পোজিশন আসবে ওই সাবজেক্টটা এখানে লিখবা, অর্থাৎ ইম্পর্টেন্স অফ সাবজেক্টটা। মনে করো আইসি টি প্লান্টেশন, ধরো আমি যদি বলতেছি তাহলে ইম্পর্টেন্স অফ টি প্লান্টেশন, আর টি প্লান্টেশনের গুরুত্ব কি, এখন লিখবা টি প্লান্টেশন এর জায়গায় টি প্লান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, মানে গাছ লাগানো বা বৃক্ষরোপণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইট ব্রিংস মানে কি, এটা মানে আনবে এ গুড রেজাল্ট, মানে ভালো ফলাফল ইন আওয়ার লাইফ, মানে টি প্লান্টেশন বা যে কোনো একটা সাবজেক্ট পজিটিভ সাইডে এগুলো আমাদের জীবনে ভালো একটা রেজাল্ট আনবে। কি আনবে, আমাদের জীবনে ভালো একটি রেজাল্ট আনবে ইন আওয়ার লাইফ, আমাদের বাই ইউজিং এখানে যেহেতু টি প্লান্টেশন হচ্ছে মানে যে কোনো সাবজেক্ট, বাই ইউজিং টি প্লান্টেশন, আমরা ইউজিং টি প্লান্টেশন ইন দা রাইট ওয়ে, আমরা যদি এটা ভালোভাবে ইউজ করতে পারি, অর্থাৎ ভালোভাবে এটা কাজে লাগাইতে পারি, কি ব্রিং মানে আনবে, রাইট ওয়ে উই ক্যান গেট, আমরা পাবো মেনি বেনিফিট, মানে প্রচুর, আমরা এটার থেকে আমরা প্রচুর ফল পাবো। মনে করো গাছ লাগাইলাম, গাছ থেকে আমরা ফল পাইলাম, অক্সিজেন পাইলাম, আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলাম, হ্যাঁ, তারা গ্রহণ করলো, এগুলো যাবতীয় কাজকে আমরা অনেক বেনিফিট পাবো। সো উই শুড কনফার্ম ইট। সুতরাং আমাদের যে সাবজেক্টটা থাকবে আমরা বলবো এটা আমাদের জীবনের জন্য কনফার্ম করা কি অত্যাবশ্যক, অর্থাৎ গুরুত্বপূর্ণ। 6 নম্বর যে প্যারাটা রয়েছে ডিমেরিটস, অর্থাৎ ক্ষতিকর দিক।
টি প্লান্টেশন তো ক্ষতিকর দিক নাই, হ্যাঁ, তবে দেখো is very positive aspect in our life, অর্থাৎ is a n মানে হচ্ছে সাবজেক্ট, যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টটা লিখবা, লেখার পরে লিখবা is very positive aspect in our life অথবা সোসাইটি। এটা হচ্ছে আমাদের জীবনের জন্য এটা একটা পজিটিভ দিক, এটা হচ্ছে পজিটিভ দিক, এটা আমাদের জীবনের জন্য একটি ভালো দিক। তারপরে বলবা সাবজেক্টটা দিক থাকবো is has no negative effect in our life অথবা সোসাইটি, এটা আমাদের জীবনে অথবা সোসাইটিতে কোনো নেগেটিভ প্রভাব ফেলে না, কোনো নেগেটিভ প্রভাব ফেলে না। ইফ ইউ ডো বা ইউজ মানে বৃক্ষরোপণ যেহেতু বলবা ডো মানে কাজে লাগানো, ডো অথবা ইউজ যদি কোনো কিছু হইতে ইউজের ব্যবহারে তাহলে ইউজ ড্যাশ মানে করা আছে টি প্লান্টেশন, বলবা ইফ ইউ ডো টি প্লান্টেশন ইন প্রপার ওয়ে, আমরা যদি এটা প্রপার ওয়ে মানে ঠিক আদর্শ নিয়মে যদি আমরা ইউজ করতে পারি তাহলে কি হবে, প্রপার ওয়ে ইট উইল ব্লিজিং ফর আস, উইল মানে এখন ফিউচার টেন্স বোঝানো হয়েছে, অর্থাৎ এটা আমাদের জীবনের জন্য, ব্লিজিং মানে আশীর্বাদ, আমাদের জীবনের জন্য এটা আশীর্বাদ হয়ে যাবে। ইফ ইউ ডো বা ইউজ ড্যাশ রং ওয়ে, এখানে নাম অর্থাৎ যে সাবজেক্ট, ওই সাবজেক্টটা রং ওয়ে ইট উইল বি কজ ফর আস, এটা আমাদের জন্য যদি আমরা ভালোভাবে ইউজ না করতে পারি তো এটা আমাদের জন্য অভিশাপ হতে পারে। তারপর অবশেষে ইউজফুলনেস মানে ব্যবহারিতা কি হতে পারে, ব্যবহারিতার ক্ষেত্রে ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অথবা সোসাইটির জন্য, হ্যাঁ, ইট মেক মাই গুড মাইন্ড, এটা আমাদের ভালো মানসিকতা তৈরি করে। দেখবা তুমি যখন গাছের নিচে, তোমার মন তখন খারাপ হবে, তুমি তখন গাছের নিচে গিয়ে ঘুরবা, আর তোমার মনটা ভালো হয়ে যাবে, অর্থাৎ এটা আমাদের মনকে কি করে ভালো করে। ইট ইজ হেল্পফুল টু আওয়ার সোসাইটি লাইফ, এটা আমাদের জীবন অথবা আমাদের সমাজের জন্য সাহায্যকারী। সো ইট ইজ গুড অ্যাসপেক্ট ইন আওয়ার লাইফ, আমাদের জন্য, আমাদের জীবনের জন্য কি দিক, ভালো দিক। তারপর অবশ্যই লিখবা কনক্লুশন, অর্থাৎ কি এটা হচ্ছে উপসংহার লিখবা, সাবজেক্ট লিখবা ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার লাইফ, অর্থাৎ কি মনে কর টি প্লান্টেশন আসছে তাহলে লিখবা টি প্লান্টেশন ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইট ইজ এ ব্লিজিং ফর আওয়ার লাইফ অথবা সোসাইটিতে আমাদের জীবন অথবা আমাদের জীবনের জন্য অথবা সোসাইটির জন্য এটা হচ্ছে কি আশীর্বাদ। সো উই শুড ইনশিওর ইট ফর আওয়ার ওন উইলফল, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের নিজেদের জন্য আমাদের ইনশিওর করতে হবে, আমাদের নিশ্চিত করতে হবে, এটা আমাদের নিজেদের জন্য এটা কি করতে হবে, নিশ্চিত করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার কম্পোজিশনের ফরম্যাট। আমি বাংলা অর্থগুলো আবার বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট। এসেনশিয়াল অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি শব্দার্থ তোমরা লিখে রাখবা। এসেনশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, সোসাইটি মানে হচ্ছে কি সমাজ, দেয়ার আর মেনি মানে অনেক পার্ট অফ আওয়ার লাইফ, চার্জ এস এডুকেশন মানে শিক্ষা, ফিমেল এডুকেশন মানে হচ্ছে কি নারী শিক্ষা, টি প্লান্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণ, রিডিং বুক মানে বই পড়া, রিডিং নিউজপেপার মানে নিউজপেপার পড়া, ফিজিক্যাল এক্সারসাইজ মানে ব্যায়াম করা এটসেট্রা। হ্যাঁ, তারপরে এখানে আসতে পারে কি ইম্পর্টেন্স আর ব্রিং মানে কি, ব্রিংস মানে হচ্ছে আনা, রেজাল্ট মানে কি ফল ইন আওয়ার লাইফ, বাই ইউজিং মানে ব্যবহার করা, রাইট মানে নির্দিষ্ট ওয়ে, বেনিফিট মানে হচ্ছে আমরা বেনিফিট বলতে উপকারিতা বা আমরা কিছু পাবো এরকম একটা দিক আর কি, শুড কনফার্ম মানে নিশ্চিত করা, পজিটিভ অ্যাসপেক্ট মানে হচ্ছে ভালো দিক, নেগেটিভ ইফেক্ট মানে হচ্ছে খারাপ দিক। ঠিক আছে, রং মানে হচ্ছে খারাপ, ব্লিজিং মানে হচ্ছে আশীর্বাদ, প্রপার মানে হচ্ছে সঠিক নিয়ম, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, মেক মানে হচ্ছে তৈরি করে, গুড মাইন্ড হচ্ছে ভালো মানসিকতা তৈরি করে, হেল্পফুল মানে হচ্ছে সাহায্যকারী, সোসাইটি হচ্ছে সমাজ, এসপেক্ট অর্থ হচ্ছে দিক, অর্থাৎ গুড এসপেক্ট হচ্ছে ভালো দিক। এভাবে তোমরা এই কম্পোজিশনটা যদি মুখস্থ করতে পারো, তারপরে হচ্ছে এখানে তোমার বই থেকে এক লাইন বা দুই লাইন লিখে ফেলবা, আর এখানে দুইটা দাগ তোমার নিজ দায়িত্বে লিখে ফেলবা, তাহলে তোমার কম্পোজিশন যদি 20 মার্ক থাকে তাহলে অবশ্যই 16 প্লাস মার্ক পাবা, যদি 10 মার্ক বা 12 মার্ক থাকে তাহলে 10 প্লাস মার্ক পাবা ইনশাআল্লাহ। অর্থাৎ এই ফরম্যাট যদি কেউ ইউজ করে অথবা কেউ প্রয়োগ করে তার কম্পোজিশনে, তার এক্সট্রা করে কোনো কম্পোজিশন মুখস্থ করা কি নাই, প্রয়োজন নাই। আর তোমরা চাইলে কি করতে পারো, এর সাথে সাথে আরো বড় করার জন্য তোমরা সাথে সাথে তোমার সৃজনশীলতা থেকে নিজে আরো এর ভিতরে ঢুকাতে পারো ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ, তোমরা তোমরা এই ফরম্যাট ইউজ করে সবচেয়ে বেশি ভালো মার্ক মুখস্থ না করে, কষ্ট না করে সবচেয়ে বেশি ভালো মার্ক পাওয়ার জন্য
এই কম্পোজিশন হচ্ছে সবচেয়ে সহজ, অর্থাৎ তোমরা অর্থগুলা জেনে রাখবা। আর হচ্ছে এটা মুখস্থ করার পূর্বে অথবা শেখার পূর্বে, চর্চার পূর্বে অবশ্যই এই শব্দ অর্থগুলো আছে আমি বলে দিলাম, এই শব্দের অর্থগুলো তোমরা নোট করবা। নোট করার পরে এটা না দেখে তোমরা চাইবা নিজে দেখতে পারো কিনা। যদি নিজে দেখতে পারো আলহামদুলিল্লাহ, যদি না পারো তাহলে এর থেকে সাহায্য নিয়ে তোমরা লিখবা। আমি আশা করি এখানে আজকে ক্লাস শেষ। সকলে ভালো থাকো, সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম।